নমস্কার, আপনারা দেখছেন সময় কলকাতা। সময় নিউজ নিয়ে আমি পৃথা রয়েছি আপনাদের সঙ্গে। এখন চোখ রাখবো বিস্তারিত খবরে। বীরভূমে মিনার মণ্ডলের বাড়িতে চিরুনি তল্লাশি চালায় পুলিশ প্রশাসন। সেখান থেকে বিপুল পরিমাণ টাকা ও সোনা উদ্ধার হওয়ার পর গ্রেফতার করা হয় মিনার মণ্ডলকে। মিনার মণ্ডল পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলের আত্মীয়। ব্যবসায়ী এমডি নাজিম উদ্দিন ওরফে টুলু মণ্ডল আবার অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠ বলে সূত্রের খবর। এবং এই বিষয়ে কিন্তু গোটা রাজ্যের রাজনীতি একেবারে তোলপাড়। এই বিষয়ে আরো বিস্তারিত জানবো। ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি জয়ন্ত দাস। জয়ন্ত, এই যে টুলু মণ্ডল এবং একই সঙ্গে তারই যে এই ঘনিষ্ঠ মিনার মণ্ডলকে নিয়ে ইতিমধ্যে দাঁড়িয়ে রাজ্য রাজনীতি একেবারে উত্তাল। এইভাবে বিপুল পরিমাণ অর্থ সোনা তার বাড়িতে, মিনার মণ্ডলের বাড়িতে মজুদ এবং সঙ্গে যোগসূত্র পাওয়া যাচ্ছে টুলু মণ্ডলের। কি জানতে পারছো? আজকে দিন গড়িয়ে প্রায় দুপুর গড়িয়ে বিকেল হয়ে গিয়েছে, আর কি কি তথ্য উঠে আসছে? একেবারে তুমি যেমনটা বললে যে এই মিনার মণ্ডলের আত্মীয় হচ্ছে টুডু মণ্ডল, এবং দেখা গেল যে গত পরশু রাত থেকেই কিন্তু যে এই যে মিনার মণ্ডলের বাড়িতে বীরভূম পুলিশ হানা দেয় এবং সেখানেই কিন্তু দেখা যাচ্ছে যে প্রায় বলা যেতে পারে ভোর রাত পর্যন্ত কিন্তু তার বাড়িতে বিপুল অঙ্কের টাকা পাওয়া যায় এবং সেই ভোর রাত পর্যন্ত গণনা চলে এবং লাস্ট অব্দি যেটা শেষ পর্যন্ত যেটা দেখা গেছে যে 28.5 কোটি টাকা এবং 15 কেজি সোনা কিন্তু তার বাড়ি থেকে উদ্ধার হয়েছে এবং 6টা ট্যাঙ্কে করে পুলিশ সেগুলোকে সিজ করেছে এবং সেগুলোকে ইতিমধ্যে কিন্তু মোহাম্মদবাজার থানায় এসে রাখা হয়েছে এবং ইতিমধ্যে এই মিনার মণ্ডলকে কিন্তু সিউড়ি আদালতে তোলা হচ্ছে। তার সঙ্গে যে যোগসূত্র পাওয়া গেছে এবং তার স্ত্রী যেটা অভিযোগ করছেন যে টুলু মণ্ডল কিন্তু এই টাকাগুলি এখানে এসে রেখেছেন। এই টুলু মণ্ডল হচ্ছে মিনার মণ্ডল আত্মীয়। টুলু মণ্ডল হচ্ছে কোটিপতি পাথর ব্যবসায়ী বীরভূম জেলার। এর সঙ্গে কিন্তু অনুব্রত মণ্ডল একাধিকবার দেখা গেছে এবং অনুব্রত মণ্ডল ঘনিষ্ঠ নামেই পরিচিত হচ্ছে এই টুলু মণ্ডল। টুলু মণ্ডল কিন্তু দীর্ঘদিন ধরে তৃণমূল সরকার আসার পর কিন্তু তিনি দায়িত্ব পেয়েছিলেন যে বীরভূমের যে পাথর খাদান রয়েছে সেই পাথর খাদানের সরকারের যে রাজস্ব দেয় তার দায়িত্ব কিন্তু ভার ছিল এই টুলু মণ্ডলের। এবং দেখা যাচ্ছে এখন যারা সরকারে রয়েছে তখন যারা বিরোধীতে ছিলেন অর্থাৎ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সেই সময় কিন্তু বারবার অভিযোগ করেছিলেন যে এই বীরভূমের রাজস্ব আদায় কিন্তু ফাঁকি দেওয়া হচ্ছে এবং সেই টাকা কিন্তু যাচ্ছে তৃণমূলের কালীঘাটে, এমনটাই কিন্তু বারবার অভিযোগ করেছিলেন। কিন্তু সেই সময় কোনো রকম কর্ণপাত হয়নি এবং দেখা গেছে যে এরপর যখন অনুব্রত মণ্ডল যখন তিহার জেলে যখন তাকে নিয়ে যাওয়া হয়েছিল, ইডি সিবিআই গ্রেপ্তার হয়েছিল, সেই সময় কিন্তু টুলু মণ্ডলের বাড়িতেও কিন্তু ইডি সিবিআই আসে এবং তার বাড়িতেও কিন্তু তল্লাশি চালা হয়, কিন্তু সেখানে কিন্তু কিছু পাওয়া যায়নি। এর পরবর্তীকালে সময় চেঞ্জ হয়েছে এবং দেখা যাচ্ছে যে সরকারও চেঞ্জ হয়েছে। সরকার চেঞ্জের পর সরকার যখন এই যে রাজস্ব আদায়ের দায়িত্ব যখন নিল সেই সময় দেখা যাচ্ছে যে যেটা অভিযোগ করছেন বর্তমানে যিনি সিএম রয়েছেন শুভেন্দু অধিকারী, যেটা অভিযোগ করছেন, এছাড়াও শুভেন্দু অধিকারীর সাথে সাথে সিউড়ির যিনি বিধায়ক রয়েছেন জগন্নাথ চট্টোপাধ্যায়, যিনি বর্তমানে উচ্চ শিক্ষামন্ত্রী, তিনিও যেটা অভিযোগ করছেন, আমরা কিছুদিন আগে দর্শককে দেখিয়েছিলাম যে 1 মাসে যেখানে বীরভূমের রাজস্ব আদায় সরকার নেওয়ার পর কিন্তু রাজস্ব আদায় হয়েছে প্রায় 100 কোটির কাছাকাছি, সেখানে যখন টুলু মণ্ডলের হাতে ছিল দেখা যাচ্ছে সেখানে মাসে কিন্তু জমা পড়ছে সেখানে প্রায় 40 লাখ থেকে 50 লাখ টাকার কাছাকাছি। অর্থাৎ এত টাকা যে এই টাকা সেই টাকা কিন্তু বিপুল অঙ্কের যে টাকা সেই টাকা কিন্তু তৃণমূলের কাছে গেছে, এমনটাই কিন্তু তারা অভিযোগ করেছেন এবং এখনো করছেন। কিছুদিন আগে অনুব্রত মণ্ডল যখন ঋতব্রত শিবির একেবারেই জয়ন্ত, এক্ষেত্রে আরো একটা প্রশ্ন উঠে আসছে। এই যে তুমি এই বিরাট পরিমাণ অর্থর কথা তুলে ধরছো, সেক্ষেত্রে দাঁড়িয়ে এই টুলু মণ্ডলের নামে পেট্রোল পাম্প থেকে শুরু করে কয়েকশো ডাম্পার, কলকাতায় থেকে শুরু করে দুবাই, একাধিক জায়গায় ফ্ল্যাট, রিসর্ট, এত সম্পত্তি লাস্ট এই 8 থেকে 10 বছরের মধ্যে কারোর কি চোখে বাঁধলো না? তৃণমূল সরকার ছিল, পরবর্তীতে বিজেপি সরকার আসতে এখন সবাই নড়ে চড়ে বসেছে, কিন্তু রাতারাতি সাধারণ একজন মানুষ হিসেবেই যারা পরিচিত সেই টুলু মণ্ডল থেকে শুরু করে মিনার মণ্ডল এইভাবে রাতারাতি কয়েক বছরের মধ্যে এই রকম সম্পত্তির মালিক। কি বলবে, কারোর নজর পড়েনি?
একেবারে তুমি যেমনটা বললে, যে আমরা সাধারণ মানুষের যারা রয়েছে সেইখান থেকে তাদের কথা থেকে যেটা জানতে পারছি, যে টুলু মণ্ডল প্রথমে কিন্তু পাথর তোলার, মাথায় করে পাথর তোলার কাজ করতো। তারপরে তিনি কিন্তু আস্তে আস্তে কিন্তু পাথর সাপ্লাই করতেন। সেই পাথর সাপ্লাই করতে করতে তৃণমূল যখন সরকারে এলো, তারপরে এই টুলু মণ্ডলের কিন্তু বিশাল একটি পরিবর্তন হলো। এমনটাই অভিযোগ করছেন টুলু মণ্ডলের সঙ্গে যারা থাকতেন বা স্থানীয় বাসিন্দারা যে জায়গায় থাকতেন, তারা কিন্তু সেই জায়গাটায় অভিযোগ করছেন যে যখন তৃণমূল সরকার এলো, তারপরে কিন্তু তার মধ্যে বিশাল একটা পরিবর্তন দেখা গেল। তিনি যখন এই পাথরের যে ডিসিআর যখন তিনি দায়িত্ব পেলেন, এরপর থেকে টুলু মণ্ডলে কিন্তু যে পরিবর্তন, সেই পরিবর্তন কিন্তু লক্ষ্য করা গেল। এই টুলু মণ্ডল সেখান থেকে দেখা যাচ্ছে ডিসিআর হাতে পাওয়ার পর এই টুলু মণ্ডল কিন্তু দেখা যাচ্ছে একটি পেট্রোল পাম্প, প্রায় 600টির উপর তার ডাম্পার গাড়ি রয়েছে এবং তার একাধিক ক্যাশার এবং খাদান রয়েছে বীরভূম জেলাতে। এছাড়াও বীরভূমের সিউড়িতে বিলাসবহুল বাড়ি, একটি নয় একাধিক বাড়ি, এবং তার সঙ্গে প্রচুর জমি রয়েছে। এছাড়াও তিনি যে জায়গায় থাকতেন, যেখানে তার আসল যে জায়গাটি বাড়ি, সেই মোহাম্মদ বাজার দেউচা পাঁচামি এলাকার মোহাম্মদ বাজারের, সেইখানেও কিন্তু তার প্রচুর জমি জমা তিনি ক্রয় করেছেন এবং সেখানেও সোৎসালেও কিন্তু তার কয়েক বিঘের উপর কিন্তু একটি বিশাল বিলাসবহুল বাড়ি রয়েছে। তার সঙ্গেও কিন্তু আরো ছোটখাটো অনেক বাড়ি তিনি কিন্তু কিনেছেন, এমনটাই কিন্তু বলা হচ্ছে। আবার অপরদিকে যদি যেটা আমরা স্থানীয় সূত্র মারফত যেটা জানতে পারছি, কলকাতায় তার একাধিক ফ্ল্যাট রয়েছে এবং তিনি কিন্তু দুবাইও তার ফ্ল্যাট কিনেছেন এবং সেখানেও কিন্তু একটা তার রেস্তোরাঁ রয়েছে। এবং এই মুহূর্তে সিউড়ির যে বিলাসবহুল বাড়ি রয়েছে, সেখানেই কিন্তু দীর্ঘ কয়েক বছর ধরে তার পরিবারকে নিয়ে কিন্তু তিনি থাকতেন। কিন্তু যখন এই সরকার পরিবর্তন হওয়ার ঠিক আগের মুহূর্ত থেকে তাকে কিন্তু আর সিউড়ির বাড়িতে তার পরিবারকে কিন্তু আর দেখা যায়নি, এমনটাও কিন্তু জানতে পারছি আমরা। যে স্বভাবত তারা যেটাও জানাচ্ছেন, হয়তো তিনি দুবাই শিফট করেছেন তার পরিবারকে নিয়ে, কেন এমন হবে তিনি আগে থেকে হয়তো বুঝতে পেরেছিলেন, সেই জন্যই হয়তো তিনি দুবাইয়ে শিফট করেছেন। অন্যথা রাজ্যের অন্য কোনো প্রান্তে তিনি কিন্তু শিফট করেছেন, এমনটাই কিন্তু আশেপাশে যারা রয়েছেন তারা কিন্তু এমনটাই জানাচ্ছেন। পৃথা, ধন্যবাদ জয়ন্ত আমাদের সঙ্গে থাকার জন্য। যেমনটা জানা যাচ্ছে যে তদন্তের স্বার্থে বৃহস্পতিবার টুলু মণ্ডলের বাড়িতে হানা দেয় পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী, তবে সেই সময় টুলু মণ্ডলের বাড়িতে কেউ ছিল না বলে জানা গিয়েছে। অপরদিকে সিউড়ি ও মোহাম্মদ বাজারে একাধিক বাড়ি জমি রয়েছে টুলু মণ্ডলের, পাশাপাশি একটি পেট্রোল পাম্প, 600রও বেশি ডাম্পার, কলকাতায় একাধিক ফ্ল্যাট, দুবাইয়ে ফ্ল্যাট ও রিসর্ট, রাজ্যের একাধিক বালিঘাট এবং দেউচা পাঁচামিতে পাথরের খাদান ও ক্র্যাশারও রয়েছে তার। এখন নজর প্রশাসনের পরবর্তী পদক্ষেপের দিকে।